আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন, তো আপনারা জানেন যে আমি সেই শুধু ওমান থেকে সৌদি আরবে চলে এসেছি পবিত্র ওমরা করার জন্য। তো এখানে আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে বাসে জার্নি করে আসা হয়েছে। ওমান থেকে মক্কায় আসতে আমাদের প্রায় 35 ঘন্টা সময় লেগেছিল। তার জন্য আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর এখন প্রায় 11টা বেজে যাচ্ছে। আমরা এখন আমাদের প্রথম ওমরা করার জন্য যাচ্ছি। যেহেতু আমাদের দুজনেরই প্রথম ওমরা, তো আমরা প্রথমবার আসলাম ওমরা করার জন্য, তো তার জন্য আমাদের সাথে গাইড আছে। সবাই বলে যে কাবা ফার্স্ট দেখে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন। আমি যখন ফার্স্ট মসজিদুল হারামের মধ্যে জুতাটা খুলে প্রবেশ করেছিলাম, তখন আমার নজর নিচের দিকে ছিল। আমি চাচ্ছিলাম না যে ওইখান থেকে আমি আমার ফার্স্ট কাবাটা দেখি। তো আমি চাচ্ছিলাম না যে দূর থেকে দেখতে কাবা ঘরটা, আমি সামনে থেকেই দেখতে চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি একদম সামনে থেকেই দেখতে পেয়েছি এবং আমি দোয়া করেছি যে দোয়াটা সামটাইমস আমরা করি কি একটা দোয়া আল্লাহর কাছে চাই, যে কোনো একটা স্পেসিফিক দোয়া আমাদের মনে থাকে। তো তখন আমরা একটা দোয়া না করে যদি এভাবে দোয়াটা করি, যখন আপনারা প্রথম কাবা শরীফ দেখবেন তখন বলবেন যে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরে এসেছি। আল্লাহ, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেই যেই দোয়া চাইবো তোমার কাছে, তুমি আমার দোয়া কবুল করে নিও। এই দোয়াটা আমি মিজানুর রহমান আজহারি হুজুরের একটা বক্তব্য শুনেছিলাম, তো আমি এই দোয়াটাই করেছি। দোয়াটা আসলে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে আমার কাছে। আসলে স্মার্ট ওয়েতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না। আর এটা ছিল মসজিদুল হারামের ফজরের নামাজের আজানটা। তো এটা আমি সামান্য একটু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। আমরা যেহেতু রমজান মাসে পবিত্র ওমরা করতে গিয়েছিলাম, তো রমজান মাসে আমি শুনেছি একটু রাশটা বেশিই থাকে, মানে এত এত মানুষ ছিল। আমরা তাওয়াফ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। আমরা তাওয়াফ শেষ করে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়েছি। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আমরা পেট ভরে জমজমের পানি খেয়েছি। খাওয়ার পর আমরা সাফা মারোয়া সাই করেছি। সাই শেষ করে তারপর আমার হাজব্যান্ড চুল কেটেছে আর চুল ফেলে দিয়েছে, আর আমার সামান্য একটু চুল কাটতে হয়েছে, যেটা নিয়ম। যেহেতু আমার ব্যাকপ্যাকে কেচি ছিল, তো আমার হাজব্যান্ড আমার চুলটা কেটে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ওমরাটা আমরা শেষ করেছি। তো ওমরা শেষ করে আমরা হোটেলে যাইনি, যেহেতু রমজান মাস ছিল। আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানেই থাকবো, ফজর নামাজ শেষ করে তারপর যাব। তো আমরা এখানে আবারও এসেছি, এসে তাহাজ্জুদের নামাজ পড়েছি, তারপরে ফজরের সালাত আদায় করেছি। আর আমরা এখানে সেহরি খেয়েছি বলতে আমরা ব্রেড খেয়েছি, জমজমের পানি খেয়েছি, খেজুর খেয়েছি। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সেহরি হয়ে গিয়েছিল। তো এখানে আসলে আসলে কি খাওয়া দাওয়ার তেমন একটা চিন্তা থাকে না। আসলে আপনি যেই কাজে এসেছেন সেই কাজটা নিয়ে আপনার ব্যস্ততা আর কি, খাওয়া দাওয়ার কথা এত একটা মনে থাকে না। আর এখানে দেখতেই পাচ্ছেন এত এত পরিমাণে রাশ ছিল মানুষের, কি বলবো, মানে এত মানুষ ছিল এখানে বলার বাহিরে। হাঁটার জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। যেহেতু রমজান মাস ছিল তার জন্যই এত এত পরিমাণে রাশ ছিল এখানে। আর আমি ভেবেছিলাম যে রাতের বেলা হয়তো বা ফজরের আগ মুহূর্তে হয়তো বা কাবার ভিতরে মানুষজন একটু কম থাকবে, রাশ একটু কম থাকবে। বাট আমার ধারণা ভুল ছিল, যে আল্লাহর ঘর কখনোই খালি থাকে না, আল্লাহর ঘর সবসময় ভরা থাকে। এত এত পরিমাণে মানুষ, আর কি বলবো, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এই ক্লিপগুলো আমি একটু একটু করে নিয়েছি। কাবা ঘরের ক্লিপগুলো আমার পরবর্তীতে নিয়েছিলাম, সেগুলো এখানে অ্যাড করেছি। আমি ওমরা করার আগে ফোনটা তেমন একটা হাতে নেইনি। ওমরা শেষ করে তারপর আমি মেমোরির জন্য টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। যেহেতু আপনাদের সাথে কথা বলবো, সেহেতু আমার ভিডিও ক্লিপ লাগবে, তাই আর কি টুকটাক ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করব, কথা বলবো তার জন্য। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা 29 রোজার ভিডিও।
তো আমার খুব ইচ্ছে ছিল মানে আমি কাবার সামনে বসে ইফতার করব, শেষ ইফতারটা। যেহেতু ২৯ রোজা ছিল, ৩০ রোজা হবে কিনা তখনও শিওর ছিলাম না। তো আমি তো ভেবেছি যে এটাই হচ্ছে শেষ ইফতার, তো শেষ ইফতারটা আমরা কাবার সামনে বসে করব। বাট আমরা আসর সালাত আদায় করেছিলাম মসজিদে, মানে আমাদের হোটেলের মসজিদে। ওইখান থেকে নামাজ শেষ করে যখন এই পর্যন্ত আসলাম, মানে ক্লক টাওয়ারের কাছাকাছি এসে দেখি যে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ, আর ঢুকতে দিচ্ছে না। আমাকে ঢুকতে দিচ্ছে বাট আমার হাজব্যান্ডকে ঢুকতে দিচ্ছে না। তো আমি আমার হাজব্যান্ডকে একা রেখে যাইনি, আমরা দুজনেই ক্লক টাওয়ারের সামনেই বসে পড়লাম। এখানেও অনেক মানুষ ছিল, তো কোনো মতে একটু জায়গা পেয়ে বসেছি। তো আমার মনটা একটু খারাপ ছিল যে আমি চেয়েছিলাম শেষ ইফতারটা যেন আমি কাবার সামনে বসে করতে পারি, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, ক্লক টাওয়ারের সামনেই বসেছি ইফতার করার জন্য। আমি অলরেডি যে হাদিয়াটা এখান থেকে দেওয়া হয় সেটা আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। তো এখানে বসে আমি একটা বাঙালি ফ্যামিলি পেয়েছি। ওনারা বাংলাদেশ থেকে এসেছে, বংশাল থেকে, মানে পুরান ঢাকা থেকে এসেছে, যেখানে আমার বেড়ে ওঠা। তো সেখান থেকে এসেছে, ওনার মেয়েও ছিল ওনার সাথে। তো ওনার মেয়ে, আমি যে স্কুলে পড়েছি ওনার মেয়েও সেই স্কুলে পড়েছে। তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করেছি। আর এখানে থাকা অবস্থায় মক্কায় মদিনায় আমি অনেক বাংলাদেশি ফ্যামিলি পেয়েছি, অনেক বাংলাদেশি মানুষের সাথে কথা বলেছি, খুব ভালো লেগেছে। তো এই তো এখানে ইফতার করে নিলাম, তারপরে মাগরিবের সালাতও আদায় করে নিয়েছি। আর এটা ছিল রাতের ভিউ, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর শুনতে পেলাম যে ৩০টা রোজাই হবে। আলহামদুলিল্লাহ ৩০টা রোজাই আমরা পাচ্ছি। তো আমার তো অনেক খুশি লেগেছে যে আমি আমার আশাটা আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই তো এখান থেকে আমরা চলে আসলাম মসজিদুল হারামে। এখান থেকে আমরা ইশা সালাত আর তারাবি সালাতটা আদায় করে তারপরে আমরা এখানে ডিনার করতে এসেছি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তো আমরা ডিনার করে নিচ্ছি। তো এখানে ছিল একটা বাঙালি হোটেল পেয়েছি, তো সেখানে আমরা পালং শাক, তারপরে ঢেঁড়স ভাজি, গরুর মাংস এগুলাই খেয়ে নিচ্ছি। তো তারপর দিন যেহেতু রোজা রাখতে হবে, তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা আইসক্রিমের দোকান দেখলাম। তো আমি তো এখানে আইসক্রিম খাবো, আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম। তো এখানে অনেক সুন্দর কালারফুল কোন ছিল, তো আমি একটা কোন চুজ করলাম। তো ওনারা বলতেছিল যে কি ফ্লেভারের দিবে, তো আমি বললাম যে চারটা, উনি বললো যে 4টা ফ্লেভারের আছে। তো আমি বললাম যে ঠিক আছে, 4টা ফ্লেভার আমাকে দেন। তো এই তো উনি হচ্ছে আইসক্রিমটা বানিয়ে নিচ্ছে, আমার হাজব্যান্ডকেও দিচ্ছে। ও একটা অর্ডার করেছে, আমি কোনটাতে নিচ্ছি, আর ও হচ্ছে প্লাস্টিকের কাপে নিবে। তো এই তো দেখেন আইসক্রিমটা কত কালারফুল লাগছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও বেশ মজার ছিল আইসক্রিমটা। আর যে গরম ছিল এখানে আইসক্রিমটা খাওয়ার পরে অনেক শান্তি লেগেছে। তো আইসক্রিমটা খেতে খেতে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের হোটেলের লবিটা, তো হোটেল লবিটা দেখতে কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পরিচিত অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি প্রথমবার যখন কাবা ঘরটা দেখেছি তখন আমার ফিলিংসটা কীরকম ছিল সেটা জানতে চেয়েছিল। আমি আসলে কোনো কিছুই বলতে পারিনি, কারণ যখন আমি ফার্স্ট কাবা শরীফ দেখি আমার খুশিতে আমি বলে বোঝাতে পারবো না। ওই মোমেন্টটা যে কী রকমের একটা ভালো লাগা কাজ করে সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আপনারা যারা গিয়েছেন তারা আসলে জানেন, আর যারা যাবেন আপনারা তখনই ওই ফিলিংটা বুঝতে পারবেন। আল্লাহ সবাইকে নসিব দান করুন যে আল্লাহর ঘরটা যেন নিজ চোখে আল্লাহ তাআলা সবাইকে দেখার তৌফিক দান করেন, আমিন। আমি শুধু একটা দোয়াই করেছি যে আল্লাহ, পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমি মনে হয় আজকে আমার এই 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ, আমি যেই আশা নিয়ে এসেছি, যেই দোয়া করব তোমার ঘরে থেকে, তুমি আমার সব দোয়া কবুল করে নিও। আর আমার আব্বুর শিখানো একটা দোয়া হচ্ছে আমি করেছি, যেটা আমার আব্বু আমাকে শিখিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আল্লাহ আমার জন্য সহজ করো এবং কবুল করো। আমি শুনেছি যে পবিত্র এই রমজান মাসে ওমরা পালন করলে নাকি বড় হজের একটা সোয়াব পাওয়া যায়। তো তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি যখন ওমরা করতে আসব তখন আমি রমজান মাসেই আসব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, সৌভাগ্য হয়েছে আমার রমজান মাসে এসে এই পবিত্র ওমরা করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর এখন যখন আমি এই ভিডিও ক্লিপগুলো দেখছি এবং আমার ভয়েস ওভার দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না।
আর এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে 30 রোজার। আমরা 30 রোজাতে যেহেতু আমার খুব ইচ্ছে ছিল যে আমি কাবার সামনে বসে ইফতার করব, তো তার জন্য আমরা এবার অনেক আগে থেকেই আসরের আগেই চলে এসেছি। আর এখানে মহিলারা অনায়াসে ঢুকতে পারে, বাট পুরুষদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, যদি এহরামের কাপড় না পরে আসে তাহলে ঢুকতে দেওয়া হয় না। তো আমি এখানে আলহামদুলিল্লাহ একদম কাবার সামনেই বসতে পেরেছি, আমি জায়গা পেয়েছি। তো এখানে আমি বসে পড়েছি ইফতার নিয়ে, আর আমার হাজব্যান্ড হচ্ছে তাওয়াফ করতেছিল, ও তাওয়াফ শেষ করে ওইখানেই ইফতার করে নেবে কাবার সামনে বসে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার আশাটা আল্লাহ পূরণ করেছে, 30টা রোজাই পেয়েছি, এখানে বসে ইফতার করতে পারছি। এর চেয়েও সৌভাগ্য, আসলে এর চেয়ে ভালো মোমেন্ট আর কোনো কিছু হতে পারে না। মসজিদুল হারামের মাগরিবের আজানটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওতে কপিরাইট চলে আসবে, তার জন্য আমি আপনাদের সাথে অল্প একটু আজান শেয়ার করলাম। তো আমার যে আশাটা ছিল যে আমি শেষ ইফতারটা কাবার সামনে বসে করব, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। আমি এখানে বসে ইফতার করেছি, আপনাদের সাথে মাগরিবের আজানটা শেয়ার করলাম মসজিদুল হারামের। তো এখানে আমাকে ইফতার দেওয়া হয়েছিল যে ব্রেড, খেজুর, কেক, কাওয়া, জমজমের পানি তো আছে, তো এগুলো দিয়েই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ইফতারটা করেছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে মাকামে ইব্রাহিমের সামনে বসেই হচ্ছে ইফতার করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য যত বলবো ততই কম হয়ে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। আর এই তো এখন দেখেন মাগরিবের পরে আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে, মানে এতটা সুন্দর লাগছিল আমি আর ভিডিও না করে পারতেছিলাম না, তো একটু ক্লিপ নিলাম। আর এটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা একটা ইফতার। আর আগামীকাল তো ঈদটা হবে আমার জীবনের সবচেয়ে সেরা একটা ঈদ। তো এখানে হচ্ছে মাগরিবের সালাত আদায় করার পর তারপর হচ্ছে এখানে সবাইকে ক্যান্ডি দিচ্ছিল, তো আমিও হচ্ছে কয়েকটা ক্যান্ডি পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. তো এখানে হচ্ছে আমরা সারা রাত ছিলাম, এখানে সারা রাত থেকে তাওয়াফ করেছি, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর ফার্স্ট টাইম যেহেতু এখানে ঈদ করেছি, আমার কাছে এখানের ঈদটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে বাচ্চাদেরকে দেখলাম যে বাচ্চাদেরকে দিয়ে সবাইকে হচ্ছে চকলেট দিচ্ছে, তারপর হচ্ছে এখানে বাচ্চাদেরকে ঈদই দিয়েছে। এটা সৌদি সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জন্য এটার অ্যারেঞ্জ করেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো এখানে এত পরিমাণে মানুষ ছিল, মানে হাঁটার মতো জায়গা ছিল না, বের হবো যে ওই রাস্তাটাও পাচ্ছিলাম না। তো আমি এখান থেকে বের হয়েছি আধা ঘন্টা পরে, যখন মানুষের রাশ একটু কমেছে তখন আমি এখান থেকে বের হয়েছিলাম।
তো এটাই ছিল আমাদের সৌদি আরবে প্রথম ঈদ করা। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে সেরা রোজা এবং সবচেয়ে সেরা ঈদটা এখানে পালন করেছি, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। জানি না আর কখনো সৌভাগ্য হবে কিনা, আবার আসতে পারবো কিনা, সেটা আল্লাহই ভালো জানে। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমরা এখানে আয়শা মসজিদে এসেছি। এখান থেকে ইহরাম বেঁধে আমরা 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ে আমরা আমাদের সেকেন্ড ওমরার জন্য নিয়ত করব। তো তার জন্যই আমরা এখানে এসেছি। হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে ওমরার ইহরাম বেঁধে ওমরা করতে গিয়েছিলেন। তো তার জন্যই হচ্ছে এই মসজিদটার নাম আয়শা মসজিদ। তো এই মসজিদটা মক্কা থেকে বেশি একটা দূর না, বেশি একটা সময় লাগে না। তো আমরা এখানে দুপুরবেলায় এসেছি। এখানে এসে তাওয়াফ করতেছিলাম। আমরা তাওয়াফ করতে করতে দেখা গেল যে জোহরের সময় হয়ে গিয়েছিল, আজান দিয়ে ফেলেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে একদম আলহামদুলিল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করেছে এবং আমিও তার পিছনে ছিলাম মহিলাদের কাতারে। আমিও একদম সামনেই বসে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, জোহরের সালাতটা আদায় করেছি। তারপর আমাদের তাওয়াফটা শেষ করার পর আমরা 2 রাকাত নফল নামাজ পড়েছি। নফল নামাজ শেষ করে তো এখন আমরা সাফা মারওয়া সাই করতে যাব। তো আমি সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ বেশ কয়েকবারই হচ্ছে কাবা ঘর টাচ করেছি, চুমো দিয়েছি। আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে, কারণ এখানে এত এত মানুষ ছিল, যেহেতু রমজান মাস ছিল। তারপরে হচ্ছে অনেক মানুষ ছিল। তো এখানে আপনার অনেক ধাক্কাধাক্কি, অনেক চাপাচাপি হবে, তবু আপনাকে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে। কাবা যদি আপনি টাচ করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে ওইখানে দাঁড়িয়ে থেকে আপনার কাবাটা টাচ করতে হবে। তো আমরা অনেক কষ্ট করেই হচ্ছে আমরা কাবাটা টাচ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর হচ্ছে দোয়া কবুলের জায়গা। ছোট ছোট জিনিস চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে সহজ করে দেন। এবং এখানে গেলে ঘুম, খাওয়া দাওয়া, আসলে এগুলা কথা মাথায় আসে না। আমরা যেহেতু রমজান মাসে ওইখানে গিয়েছিলাম, তো আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া আমরা করতে পারছিলাম না, বা করি নাই, সময়ের অভাবে সময় পাচ্ছিলাম না। তো তারপরও যে কোথা থেকে যে এত এনার্জি এসেছিল শরীরে, মানে বলতে পারবো না। যাক, আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সব কিছু সহজ করে দিয়েছেন। আমরা যেহেতু 2 বার ওমরা করেছি এবং তাওয়াফ আমরা অসংখ্যবার করেছি, হিসেব নেই, অনেকবার তাওয়াফ করেছি। ওইখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না, বা করতো না ওইখানে গেলে। মানে মন চাইতো যে কাবার সামনেই বসে থাকি, এখানেই দাঁড়িয়ে থাকি, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। আসলে এগুলা ছাড়া তো আমাদের আর কিছুই নাই ওখানে গিয়ে করার, তাই না? মানে ওইখানে গেলে হচ্ছে কাবাঘর দেখার পর আপনার দেখার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যাবে, আর আপনার ওইখান থেকে আসতে ইচ্ছে করবে না। মন চাইবে যে এখানে সারাক্ষণ বসে থাকি। তো এই তো যতবার গিয়েছি ততবারই কাবার সামনে বসে থাকতাম, আসতে চাইতাম না, আসতে মন চাইতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ইউটিউবে আমাকে অনেক আপুরাই বলেছে যে আপুরদের জন্য দোয়া করতে। আমি আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করেছি, আমার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার জন্য আমি দোয়া করেছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিওটা। আমরা মসজিদুল হারাম থেকে জুম্মা সালাত আদায় করে হোটেলের দিকে যাচ্ছিলাম। যেহেতু আজকে আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব, তো আমরা জুম্মা সালাতটা আদায় করার পর আমরা এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। তো খাবারটা মোটামুটি ভালো ছিল। রেস্টুরেন্টের নাম ছিল ঢাকা হোটেল। মক্কায় আসার পর সময়গুলো মনে হচ্ছে চোখের পলকেই শেষ হয়ে গেল। আমার ব্লগ চ্যানেলে সবচেয়ে সুন্দর ব্লগগুলোই মনে হয় এগুলাই আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি এগুলা দেখবো একটা সময়। আল্লাহ আমাদের সকলকে যেন কাবাঘর নিজ চোখে দেখার তৌফিক দান করেন। কারণ টাকা থাকলেই হয় না, ইচ্ছা শক্তি থাকতে হয়। আল্লাহ আপনাকে দাওয়াত দিতে হয়, তারপর আপনি যাবেন। যারা একবার ওমরা করেছে বা হজ করেছে তাদের বারবার যাওয়ার আগ্রহ আমি দেখেছি, আগ্রহ আরও বেড়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমারও আবার যাওয়ার ইচ্ছে হচ্ছে। আমি আবার কবে যাব জানি না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারছিলাম না। আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন সবাইকে বারবার যাওয়ার তৌফিক দেখ, আমিন।
লাঞ্চ করেই যে দেখতে পাচ্ছেন বাসে উঠে গিয়েছি, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। আসলে এটা খুবই কষ্টের একটা বিষয় যে মক্কা ছেড়ে যাওয়াটা অনেক কষ্টের। জানি না আবার কবে আসতে পারবো, আল্লাহ আবার কবে আনবেন, তৌফিক দিবেন আসার। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।